আজকে আমরা চলে যাচ্ছি কেরানীগঞ্জ বাক্কারচর আলুকান্দা গ্রামে। আবারও চলে আসলাম সেই কেরানীগঞ্জ বাক্কারচর স্কুল এন্ড কলেজ মাঠে। তো আজকের এই দিনের মুখোমুখি হতে যাচ্ছেন কেএফসি বনাম কয়রখলা। আসসালামু আলাইকুম, আমি শ্যামল। তো সকলের কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে সেমিফাইনালের লাস্ট দিন। তো আজকে মুখোমুখি হতে যাচ্ছেন কেএফসি বনাম কয়রখলা। তো আজকের এই দুই দলের ভিতরে যে কোনো একটি দল জয়লাভ করলে তো ডিরেক্ট তারা ফাইনালে উঠে যাবে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশ্যই কিন্তু আমাদের ট্রলারটি ছেড়ে দিল। আমরা সকলে মিলে ধলেশ্বরী নদীর উপর দিয়ে এনজয় করে যাচ্ছিলাম। তো প্রায় আধা ঘন্টা পর চলে আসলাম বাক্কারচর আলুকান্দা গ্রামে। তো এক এক করে কিন্তু ট্রলার থেকে সকলে নামতেছিল। তো সকলে নেমে একসাথে এক রাস্তায় হাঁটা শুরু করলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর অবশ্যই চলে আসলাম স্কুল এন্ড কলেজ মাঠে। তো এই সেই কলেজ মাঠ। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও দিয়েছিলাম কেএফসি বনাম মোল্লাকান্দি খেলাতে। তো এই ভিডিওটা ভালোই সারা পাইছি, আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এখন সোজা চলে গেলাম মাঠের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্লেয়াররা দুই দলে রেডি হচ্ছে, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে চারদিকে দর্শকের ভরপুর এই ম্যাচটি দেখার জন্য। তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেফারি এবং দুই দল মিলে কিন্তু এন্ট্রি নিয়ে মাঠে ঢুকতেছিলেন। পর মাঠের ভিতরে গিয়ে সবাই দলগতভাবে একত্রিত হয়ে দাঁড়ালেন। তো কমিটি যারা আছেন তারা কিন্তু কিছু কথা বলতেছেন তাদের মাঝে। তাদের কথাগুলো কিন্তু দুই দলই মনোযোগ দিয়ে শুনতেছিলেন তারা। তাদের সকলের কথা শেষে কিন্তু লেফারি বাই শুরুতে কিন্তু ম্যাচটি এখানে শুরু হলো। তো প্রথম কিন্তু দুই দল অনেক ভালোই খেলতেছিল। তো আমরা সকলে দেখতেছিলাম। প্রায় 10 মিনিট পর করে খেলা কিন্তু একটা গোল দিয়ে দর্শকের মন জয় করে নিলেন। এখানে দুই দলে কিন্তু ভালো খেলার চেষ্টা করতেছিল। তো কেএফসি কিন্তু অনেক চেষ্টা করেছিল গোল দেওয়ার জন্য, তো গোল হচ্ছিল না। কিছুটা সময় যাওয়ার পর আবারও কিন্তু করে খেলা আরেকটি গোল দিয়ে ফেললো। তো আজকের এই খেলাটি লেফারি বাই শুরুতে এখানেই শেষ হলো। তো আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, তো আজকের ম্যাচটি কে জিতলো অবশ্যই বলে যাবেন। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি শেয়ার করে যাবেন।